আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাচ্ছি মঞ্জু মোমেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন লিচু গাছের নিচে দাঁড়িয়ে। আমার মাথার উপরে দেখুন কি পরিমাণ সুন্দর লাল টুকটুকা রসে ভরপুর বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু ফল যেটাকে বলে লিচি বা লিচু, সেই লিচু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এটা মূলত আমার কাকার একটি বাগান। আমার কাকা বাড়ির সাথে এই বাগানটা অবস্থিত। দেখুন এই যে আমার কাকার বাড়ি দেখতে পাচ্ছেন, বাউন্ডারি করা শেড বাড়ির আর এই বাহিরে দেখতে পাচ্ছেন তার লিচু বাগানটা। এই যে বাড়ির ভিতরেও কয়েকটা গাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর মূলত এই লিচু গাছের লিচুগুলা মূলত কালকে বেশ পরিমাণ লিচু গাছ থেকে তারা পেরে ফেলছে, যেহেতু অনেক লিচু পেকে গেছে এবং কাঠবিড়ালি বাদুর লিচুগুলাকে নষ্ট করে ফেলতেছে, তাই তারা পেরে ফেলছে। আর কিছু কিছু গাছ এখনো রাখছে। এই যে দেখুন এই পাশটা লাল একদম থোপায় থোপায় ধরে আছে লিচু। এই যে এই পাশটা দেখুন, ও কি সুন্দর, অসাধারণ। দেখুন ওয়াও, দেখেন এই পাশটাতে দেখতে পাচ্ছেন এগুলা ছোট ছোট গাছ। এগুলা এবছর ফল আসে নাই, তো হয়তো সামনে আসবে ইনশাল্লাহ। তো যখন সবগুলো গাছে একসাথে লিচু আসবে তখন কল্পনা করুন গাছটি কি পরিমাণ অপরূপ দৃশ্য, এখানে সৌন্দর্য চোখে পড়বে। একবার ভাবুন আপনারা। তো আমরা এখন আস্তে আস্তে একটু বাড়ির ভিতরের দিকে যাব, দেখবো বাড়ির ভিতরের গাছগুলোতে কি কি ফল গাছ আছে এবং কি কি ফল ধরছে গাছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এই যে এখানে একটা বাড়িতে ঢোকার একটা গেট আছে, এখানে ওই পাশেও গেট আছে, বিভিন্ন কয়েকটা গেট আছে বাড়িতে প্রবেশ করার জন্য। এই যে বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা চারা গাছ আছে, এবং এই চারা গাছটা এই বছর দেখেন বেশ সুন্দর লিচু আসছে। গাছটা কিন্তু বড় না, দেখেন একদম ছোট। দেখেন হয়তো এই বছরই তার ফার্স্ট ফল আসছে আর কি। তারপরে দেখেন এই যে এই গাছটা বাড়ির ভিতরে, এটা কিন্তু একটা বড় গাছ এবং বেশ পুরনো আর কি। তো ভালো লিচু আসছে দেখুন। এটা দেখেন এখানে দেখেন যে আম, দেখুন একদম ঘরের সাথে কি সুন্দর একটা আম গাছ দেখতে পাচ্ছেন। এটা একদম ঘরের সাথে, ঘরে প্রবেশ করার সাথেই। এই যে দেখুন আম গাছের পাশেই একটি একদম দেশি সাগরপালা, যেটাকে বলে সাগরপালার একটা কাইন আসছে। দেখেন কত বড় একটা সাগরপালা কাইন। এই পাশে একটি গাছ আছে, এটা রূপালী আম বলে, যেটাকে রূপালী আম। এই যে দেখেন এই পাশে একটা লিচু গাছ আছে। এই যে দেখেন কি পরিমাণ লিচু আসছে গাছে, দেখেন। হ্যাঁ এই গাছও ছিল, আমি দেখছিলাম, কিন্তু হয়তো কালকে তারা পেরে ফেলছে আর কি। আর এই গাছেরটা পারে না, এটা রাখছে এখনো। আর এটা হচ্ছে আমার কাকার ছোটখাটো একটা গরুর খামার। এই দেখতে পাচ্ছেন গরুদেরকে গোসল করিয়ে পরিষ্কার টরিষ্কার করিয়ে একদম খাবার দেওয়া হয়েছে, তারা খাচ্ছে। দেখুন গাছের দিকে তাকালেই থোপায় থোপায় লাল লাল লিচু। মানে আসলে এই দৃশ্যটা মানে দেখতে যে এত ভালো লাগে, মানে আপনাদের কি বলে বুঝাবো।
বাচ্চারা খেলা করতেছে দেখতে পাচ্ছেন লিচু গাছের নিচে। এটাকে আমাদের এখানে জলকুটুনি বলে। আপনাদের কোন কোন জেলায় এটাকে কি বলে কমেন্টসে জানাবেন অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন আমার কাকার বাড়ির সাথেই একদম অ্যাটাচড করে আমার কাকা একটি মসজিদ নির্মাণ করতেছে। যেহেতু সে একজন মুফতি মানুষ, সে একজন বড় আলেম, তো তার এখানে তো এবং এই পাশেই মসজিদের পাশেই দেখতে পাচ্ছেন এই যে এখানে তার মাদ্রাসা রয়েছে একটি। এই যে তার মাদ্রাসা, এখানে কোরআনের পাখিরা এখানে থাকা খাওয়া সহ একবার এখানে পড়াশোনা করে। এই যে এই মাদ্রাসার নাম আমি আপনাদের মাঝে তুলে ধরছি। দেখেন এখন আমি আছি কাঁঠাল গাছের নিচে, কি পরিমাণ কাঁঠাল আসছে দেখেন, কি সুন্দর সুন্দর কাঁঠাল। মনে হচ্ছে এক এক রকম, মানে এক একটা সৌন্দর্য, এক এক রকম সৌন্দর্য, মানে ভিন্ন ভিন্ন সৌন্দর্য এক একটা কাঁঠালের। কত নিচে একদম মাটির সাথে মনে হচ্ছে লাগানো কাঁঠাল, কিন্তু এখানে কোনো চুরি হওয়ার কোনো ভয় নেই, কারোটা কেউ নেয় না, কোনো নষ্ট করে না। দেখেন এগুলা যদি আপনার ঢাকা শহরে হতো, আপনারাই বলেন এই কাঁঠালগুলো কি থাকতো? আর এখন পর্যন্ত থাকতো না, পাকা তো দূরের কথা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।